অনেক দিন আগের কথা। এক গাঁয়ে বাস করত এক ইঁদুর। কখনো ফসলের মাঠে, কখনো কৃষকের ঘরে জমানো ফসল খেয়ে আনন্দে তার দিন কেটে যেত। একদিন মাঠে খাবার খেতে খেতে তার বন্ধুর কথা মনে পড়ল। অনেক দিন হলো বন্ধু শহরে থাকে, দেখা সাক্ষাৎ নেই, অথচ এই গ্রামেই তার জন্ম। একসাথে খেলেছে, একসাথে খাবার খেয়েছে, নদীতে গোসল করেছে, দুষ্টুমি করেছে। আজ বারবার তার কথা মনে পড়ছে। গাঁয়ের ইঁদুরটি রাতের খাওয়া দাওয়া শেষে বিছানায় বসে শহুরে ইঁদুরের কাছে চিঠি লিখতে বসল। প্রিয় বন্ধু, আশা করি ভালোই আছো। অনেক দিন তোমাদের কোনো খোঁজ খবর পাই না। খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে। সময় সুযোগ হলে তুমি গায়ে বেড়াতে এসো। ইতি তোমার বন্ধু। চিঠিটা শহুরে বন্ধুর হাতে পড়তেই সে গাঁয়ের বন্ধুকে দেখার জন্য রওনা দিল। পথের অনেক ঝক্কি ঝামেলা পার করে শেষে পৌঁছল গাঁয়ে। গাঁয়ের ইঁদুর শহরে ইঁদুরকে দেখে জড়িয়ে ধরল। পথ দিয়ে হাঁটতে হাঁটতে গাঁয়ের ইঁদুর জিজ্ঞাসা করল, বন্ধু, তোমার পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আর বলো না বন্ধু, এখন তো ঘর থেকে বের হওয়া মানেই ঝামেলা। জীবনের নিরাপত্তা নেই, কখন কোথায় দুর্ঘটনা ঘটে তা কেউ বলতে পারে না। এরপরও তুমি যখন চিঠি লিখে বলেছ, তখন কি আর না এসে থাকতে পারি? তোমার মনে আছে এই পথ ধরে আমরা কত সকাল দুপুর হেঁটেছি? ওই নদীর তীরে বসে কত গল্প করেছি, ওই ফসলের মাঠে কত ফসল খেয়েছি। শহরে থাকতে থাকতে এই ধুলোমাখা পথ আর ভালো লাগে না বন্ধু। গায়ের চেয়ে শহর অনেক ভালো। পাকা রাস্তা, কত গাড়ি ঘোড়া, কত খাবার দাবার, কত আনন্দ ফুর্তি। ও তাই বুঝি? দুদিন থাকো, গ্রামও তোমার ভালো লাগবে। আগে তো তুমি এই গ্রামেই ছিলে। তা অবশ্যই ছিলাম, তবে শহরে গিয়ে বুঝলাম গ্রাম আর শহরের তফাৎ। শহরে শুধু শান্তি সুখের ডানা মেলে ওরা। গাঁয়ের ইঁদুর শহুরে ইঁদুরকে নিয়ে কথা বলতে বলতে বাড়িতে এসে পৌঁছল। সারা দিনের ক্লান্তিতে শহুরে ইঁদুর থপ করে বসে পড়ল বিছানাতে। চোখে মুখে তার ক্লান্তির ছাপ। এত পথ আসতে তোমার অনেক কষ্ট হয়েছে। একটু জিরিয়ে হাতে মুখে পানি দিয়ে খেতে এসো। তোমার এখানে তো কারেন্ট নেই, এসি নেই, ফ্যান নেই, টিভি নেই, রাতের বেলাও অন্ধকার। তুমি থাকো কিভাবে? আমার অভ্যাস হয়ে গেছে, এখানে তো ভালোই আছি। শহুরে ইঁদুর চোখে মুখে পানি দিয়ে খাবার খেতে বসল। গাঁয়ের ইঁদুরের জোগাড় করা খাবার তার মোটেও পছন্দ হলো না। পেটে অনেক ক্ষুধা, তাই নাকে মুখে কিছু খেয়ে বিছানায় শুয়ে পড়ল। রাতে গভীর ঘুমে সে আর কিছু টের পেল না। পরদিন সকালে গাঁয়ের ইঁদুর শহুরে ইঁদুরকে নিয়ে গ্রাম ঘুরতে বেরোলো। ঘুরতে ঘুরতে তারা একটা ফাঁকা ফসলের ক্ষেতের কাছে এলো। সেখানেও কোনো খাবার মিলল না। এরপর ওরা এলো একটা ঝোপের কাছে। সেখানে পড়ে থাকা ফসলের ডাঁটা চিবুতে লাগলো। এভাবে পিঁপড়ের মতো খুঁটে খেয়ে গিয়ে আর জীবন কাটে? আমার শহরি খাবারের ছড়াছড়ি, সব রকমের খাবার তুমি পাবে, সবই খাই আমি। একবার যদি শহরে আসতে পারতে, তাহলে পেট ভরে মন ভরে ভালো ভালো খাবার খেতে পারতে। আমার তো ইচ্ছে করে, কিন্তু আবার কি? আমি তো তোমার মতো এত চালাক না। আমি কি শহরে গিয়ে তোমার বাসা খুঁজে বের করতে পারবো? আরে পারবে, এ কোনো কঠিন কাজ না। শহরে চলে এসো, সেরার সেরা খাবার ভাগাভাগি করে খাবো আমরা। তোমার এখানে কত ধরনের সমস্যা, শহরে কোনো সমস্যাই নেই, শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আহা! শহুরে ইঁদুর আরও একদিন গাঁয়ের ইঁদুরের বাড়িতে কাটিয়ে অবশেষে শহরে চলে গেল। যাওয়ার সময় শহরে গিয়ে কোথায় নামতে হবে, এরপর কোন গাড়িতে যেতে হবে, কত নাম্বার রোড, কত নাম্বার বাড়ি, সবকিছু বুঝিয়ে দিয়ে গেল গাঁয়ের ইঁদুরকে। ৭-৫ কয়েকদিন ভাবার পর একদিন সকালবেলা
গাঁয়ের ইঁদুর সবকিছু গুছিয়ে নিয়ে রওনা দিল শহরের উদ্দেশ্যে। সকাল দুপুর পার করে বিকেল বেলার দিকে ঠিকই সে পৌঁছে গেল শহরে। এরপর শহুরে বন্ধু তাকে যেভাবে বলেছিল সেভাবে বাড়ি খুঁজে বের করলো। উপরে কলিং বেল থাকতেও না বুঝে সে দরজায় টোকা দিতে লাগলো। এভাবে বেশ কয়েকবার টোকা দিতেই এক মুখ বিরক্তি নিয়ে দরজা খুলল শহুরে ইঁদুর। গাঁয়ের ইঁদুরকে দেখেই বিরক্তি ভাব কেটে গেল। মুখে হাসি নিয়ে হাত দুদিকে দিয়ে আনন্দে সে নেচে উঠল। শেষ পর্যন্ত গায়ের মায়া ছেড়ে তুমি শহরে এলে, আমার যা আনন্দ লাগছে। এসো এসো, ভেতরে এসো। এটা তোমার বাড়ি? আমার না, তবে আমি এই বাড়িতেই থাকি। দাঁড়াও, তুমি ঘেমে গেছো, আমি এসিটা একটু চালিয়ে দিচ্ছি, এখনই তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে। আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এতদিন যে কেন শহরে আসিনি। আসলে শহরের জীবনই আলাদা। ঘাম টানলে বাথরুমে গিয়ে গোসল করে এসো, আমি ততক্ষণে দুজনের খাবারের ব্যবস্থা করছি। গাঁয়ের ইঁদুর শহুরে ইঁদুরের বাসায় তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। অত সুন্দর সাজানো গোছানো ঘর, তার যদি এমন একটা ঘর থাকতো। গোসল শেষ হলে শহুরে ইঁদুর গাঁয়ের ইঁদুরকে খাবারের ঘরে নিয়ে এলো। টেবিলে কত রকমের খাবার সাজানো। মজার মজার এত খাবার দেখে গাঁয়ের ইঁদুরের চোখ কপালে উঠে গেল। আমার জন্য এত খাবার? এত খাবার কি খাওয়া যায়? আরে বন্ধু, খাও খাও, পেট ভরে মজার মজার খাবার খাও, আমি তো রোজই খাই। আমি যে কেন এতদিন গায়ে পড়েছিলাম, আসলে এটা আমার ভাগ্যে লেখা ছিল তাই। আমি কিন্তু আর বন্ধু ওই গায়ে ফিরে যাচ্ছি না। আরে না বন্ধু, এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। দুজনে প্রতিদিন মজার মজার খাবার খাবো। তুমি অনেক দূর থেকে এসেছো, নাও নাও খাওয়া শুরু করো। যদিও আমার খিদে নেই, তবুও আমি কিছু খেয়ে নেই। খাবার যখনই ওরা মুখে দিতে যাবে ঠিক তখনই ঘরে এসে হাজির হলো বাড়ির বড় সাহেব। পড়িমড়ি করে শহুরে ইঁদুরের পেছন পেছন গাঁয়ের ইঁদুর এক দৌড়ে চলে গেল ঘরে। কাজকর্ম সেরে বড় সাহেব যখন ঘর থেকে বেরিয়ে গেল তখন দুই বন্ধু আবার ফিরে এলো। তারা মনে মনে ভাবলো এবার নিশ্চিন্ত মনে খাবার খাওয়া যাবে। গাঁয়ের ইঁদুর যেই বিরিয়ানি থেকে মাংসটা টান দিতে যাবে ঠিক তখনই ঘরে ঢুকলো বাড়ির বড় ম্যাডাম। আর যায় কোথায় ইঁদুর দুটো, এবারও কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে ঢুকে গেল নিজেদের ঘরে। বড় ম্যাডাম দুটো চামচ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। শহুরে ইঁদুর এদিক ওদিক তাকিয়ে গায়ের ইঁদুরকে বলল, এসো বন্ধু, এবার আমরা মজা করে খাই। আর কোনো ভয় নেই আমাদের, এখন কেউ আসবে না। আমার জন্য তুমি সেরা খাবারের মেলা বসিয়েছো। আমি সব খাবার তোমার জন্যই রেখে যাচ্ছি। আনন্দ করার জন্য আমার পক্ষে শহর খুবই বিপজ্জনক। লুকোচুরির মধ্যে আমি আর নেই বন্ধু। আমার বুকের ভেতরে এখনো ধরফর করতে আছে। মনে হচ্ছে প্রাণটা এখনই বেরিয়ে যাবে। এমন ভয় আমি কোনোদিন পাইনি। আর আমি শহরে থাকবো না। শহরের সুখ শান্তি আমি হারে হারে বুঝতে পেরেছি। অবুঝের মতো কথা বলো না বন্ধু, শহরে এমনটাই হয়ে থাকে। দুদিন পরে তুমিও অভ্যস্ত হয়ে যাবে। আমাকে আর ভুলিয়ে বালিয়ে রাখার চেষ্টা করো না বন্ধু। আমি সবই বুঝতে পেরেছি। বিপদ আপদ ঘেরা বিপল ঐশ্বর্যের চেয়ে খুদ করো খাওয়া অনেক শান্তির। আমি চললাম, ভালো থেকো বন্ধু। বিদায় বিদায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে বিপদ আপদ ঘেরা বিপুল ঐশ্বর্যের চেয়ে নিরাপদে খুঁতকুড়ো খাওয়া অনেক শান্তির। আর তোমরা কি শিখলে তা আমাদের কমেন্টস করে জানাও।